গুণী শিল্পী, গুণী বাচিক শিল্পী ক্যাথরিনা কেয়া রোজারিও আমাদের মাঝে আজকে। আমরা গর্বিত। তার সম্পর্কে দুটি কথা। গবেষণা এবং পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন ডক্টর ক্যাথরিনা কেয়া রোজারিও। ঢাকা বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রে পাঠ চুকিয়ে বর্তমানে ফ্লোরিডা সরকারের শিক্ষা বিভাগে পরিচালক পদে কর্মরত রয়েছেন প্রায় 23 বছর। পেশাগত দায়িত্বের পাশাপাশি সিটি এবং কাউন্সিল উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন। 80-র দশকে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সাহসী সংগঠক ও কর্মী ছিলেন। টিএসসি কেন্দ্রিক আবৃত্তি সংগঠন স্বরশ্রুতির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি বাংলা সাহিত্যের গদ্য, পদ্য, নাটকের পংক্তিমালার 23 পর্বে ধারণকৃত প্রযোজনা ঐতিহ্যের অঙ্গীকারে অংশগ্রহণ করেন, যা পরবর্তীতে ভারতে আনন্দ পুরস্কার লাভ করে। বহির্বিশ্বে বাংলা বেতার অনুষ্ঠান আনন্দবাণী এর উপস্থাপনা তিনি করেন। প্রথম জাতীয় আবৃত্তি উৎসবের আয়োজক সদস্য। তার মিশ্র এবং একক আবৃত্তির সিডি একজন অনিমেষ আজও জেগে আছে প্রকাশিত হয়েছে ঢাকা থেকে। আবৃত্তি, সামাজিক ও প্রতিবন্ধী জীবন বিষয়ে লেখালেখি করেন। বর্তমানে প্রশিক্ষণ, মঞ্চে ও অনলাইনে আবৃত্তির মাধ্যমে চর্চা অব্যাহত রয়েছেন। আমরা গর্বিত এবং আনন্দিত ক্যাথরিনা কেয়া রোজারিও আপনাকে আমাদের মাঝে পেয়ে। শুধু দর্শক, চলুন উপভোগ করি, আপ্লুত হই এই পরবর্তী প্রায় 45 থেকে 1 ঘন্টা ক্যাথরিনা কেয়া রোজারিওর কবিতা আবৃত্তিতে। ধন্যবাদ। সবাই আমার প্রীতি এবং শুভেচ্ছা জানবেন। খানিকটা সময় আমরা কবিতা নিয়ে একসঙ্গে সময় কাটাবো, তেমনই ইচ্ছে রাখছি। তো প্রথমেই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনুষ্ঠানে আপনারা আজকে এসেছেন। আমরা একসঙ্গে কিছুটা সময় কবিতায় বাস করব। আর ধন্যবাদ জানাচ্ছি ফরিদা ইয়াসমিন আপাকে, তার একান্ত ইচ্ছায় আজকে আমার এখানে আসা এবং আপনাদের কিছু কবিতা শোনাবার ইচ্ছে রাখা। ধন্যবাদ জানাচ্ছি বাফার সমস্ত কর্মকর্তাদের এবং যারা সদস্য রয়েছেন তাদের সবাইকে। আমি আমার প্রিয় কিছু কবিতা নিয়ে সাজাবার চেষ্টা করেছি এবং এই অনুষ্ঠানে শুধুমাত্র আমি একা নই, আমার সঙ্গে রয়েছেন মাহমুদুর রহমান খান, আমার সঙ্গে রয়েছেন আরিফ হাসান, কিবোর্ডে রয়েছেন মাহমুদুর রহমান খান, আছেন আরিফ হাসান। আসলে আমরা তিনজনে মিলেই আজকে আপনাদের সাথে কিছুটা সময় কাটাবো। স্পন্দনকে এই সময় ধন্যবাদ দিতে চাইছি। যন্ত্রসঙ্গীতের কোনো যন্ত্রণা দেবে না, এটা আশা করি। আমরা অনুষ্ঠানটা শুরু করছি। যাদের কবিতা নিয়ে আজকে এই ছোট্ট গ্রন্থিত উপস্থাপনা আমি সাজিয়েছি তাদের নামগুলো আগেই বলে রাখি। এই ছোট্ট গ্রন্থনায় থাকবে নির্মলেন্দু গুণ, জাফর ওয়াজেদ, আসাদ চৌধুরী, ভারতচন্দ্র, রশিদ হারুন, ভাস্কর কৃত্য, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, লালন সাঁইজি, পিসি সরকার জুনিয়র, সলিল চৌধুরী, শিমুল মোহাম্মদ, সব্যসাচী দেব, হুলোদা রায় এবং মাহমুদ সেলিমের কবিতা এবং রচনা থেকে। না, পুরো কবিতা আমি শোনাবো না, অনেকগুলো নাম আমি বলে ফেললাম, কিছু অংশ নিয়ে করব। এটি একটি গ্রন্থিত নিবেদন। আপনাদের অনুমতি নিয়ে এবারে তাহলে শুরু করছি। প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার স্মৃতির উদ্দেশ্যে, তার স্মৃতিকে সম্মান জানিয়ে আমার প্রথম আবৃত্তি শুরু করছি। আমার ঘরের দেয়াল জুড়ে তোমার একটি ছবি আছে,
দিনের শেষে আঁধার হলে সেই ছবিটি কথা বলে। খরস্রোতা নদীর জলে, বুনো বটের পাতার তলে, রাতের জোনাক পোকার কাছে তোমার একটি ছবি আছে। যখন ঝিলে পদ্ম ফোটে, সন্ধ্যা নামে রাখাল ছোটে গৃহের পানে, তখন বাঁশির সুরে সুরে তাকাই ফিরে অন্তপুরে চোখের টানে। দেখি জল তমাল গাছে তোমার একটি ছবি আছে। কারখানাতে ভেপু বাজে, দুখানা হাত মত্ত কাজে, কাপড় বনে হঠাৎ বজ্র কণ্ঠ শুনে দেখে মিহি চটে ভাজে তোমার একটি ছবি আছে। লজ্জা নম্র বধুর কাছে তোমার একটি ছবি আছে। বাংলাদেশের কবির কাছে তোমার একটি ছবি আছে। নিপীড়িতের বুকের কাছে তোমার একটি ছবি আছে। কোথায় তুমি নেই? তোমার ছবি প্রেমের মতো মুক্ত ভুবনে, তোমার ছবি মৃত্যুহীন ওই কালের ইতিহাসে। সাগর জলে, নদীর জলে, চোখের জলে ভাসে। একজন অনিমেষ আজও জেলখানায় চিৎকার করে ক্ষোভে বিক্ষোভে। একজন অনিমেষ পৃথিবীর আলোময় স্নেহের মমতা থেকে আজও দূর প্রাচীরের বেড়া জালে বেদনার কাদামাটি বুকে চেপে কেঁদে ওঠে স্বদেশ স্বদেশ স্বাধীন স্বদেশ বলে। মানুষের পাশে দাঁড়িয়ে থাকা একজন অনিমেষ জেলখানার গড়াদের ফাঁকে ভাসা ভিন্ন আলোয় আজ রক্তিম বেদনায় পথ চেয়ে জেগে আছে নতুন সূর্যের আবির মাখা উজ্জ্বল দিনের আশ্বাসে। চেতনার স্তর জুড়ে তার জেগে আছে কোটি মানুষের হিরণ্ময় গানগুলি। রক্তের দাগ লেগে থাকা যুদ্ধের দিনে শত্রুর বুলেটে কেড়ে নেওয়া লক্ষ লক্ষ সহযোদ্ধা হারানো বুক জুড়ে তার প্রতিবাদ প্রতিরোধে যুদ্ধের তীব্র আয়োজন বেড়ে ওঠে ক্ষোভে বিক্ষোভে। একজন অনিমেষ চিৎকার করে, কেন যুদ্ধ, কেন কারাগার, কেন হত্যা, কেন রক্ত, কেন তবে ওই যুদ্ধ যুদ্ধ খেলা? তবে কি ভুল ছিল হায়? কোথাও জেগেছিল ভুল চিহ্নের স্বাক্ষর। তবে কেন শত্রুর মুখোমুখি বিজয় পতাকা হাতে তুলেছিল অস্ত্রের ঝঙ্কার? একজন অনিমেষ আজ জেলখানায় চিৎকার করে, মুক্তি চাই, মুক্তি চাই। একজন অনিমেষ অন্ধকার কারাগারে হাহাকার করে, স্বাধীনতা, আমার স্বাধীনতা। একজন অনিমেষ চেয়েছিল স্বদেশী মানুষের মুক্তির শস্য সবুজ রোদ, চেয়েছিল কিষান কুটিরে অনাহারে কেঁদে ওঠা কিশোরের ক্ষুধিত কান্না মুছে দিতে, চেয়েছিল লাঙল জোয়ালে বাঁধা ক্ষেত জুড়ে ফসলের আড়ত, চেয়েছিল শ্রমিকের মুঠোয় ভরে দিতে শ্রমজীবী মানুষের মূর্ত আনন্দ। আজও কারাগার ভেঙে উঠে আসে হাজারো অনিমেষ, আজও প্রাচীর ঘেরা অন্ধকারে প্রস্তুত হয় হাজারো অনিমেষ। বাঙালির ভালোবাসা বুকে প্রতিবাদ প্রতিশোধে আজও হাজারো অনিমেষ চিৎকার করে ক্ষোভে বিক্ষোভে। একজন অনিমেষ আজও জেগে আছে জেলখানার অন্ধকারে। একজন অনিমেষ জেগে থাকে মানুষের মুক্তির শীর্ষ দেশে, অন্ধকার কারাগারে আগামী প্রত্যাশার স্বদেশ জুড়ে। হালে ছেড়ে দিল মোগল পাঠান ফার্সি পরেন তাঁতি, সেখানে বলিতে ঠোঁট নেড়ে যাই আমরা সেই যে জাতি। কেউ লাথি দিলে ধরিত চরণ লাগেনি তো মহারাজ, কেউ প্রেম দিলে ঘাড়ে চেপে ধরি রক্তের কারুকাজ। কত রাজা এলো চলে গেল তারা, আছে নীলাকাশ, এই মাটি ছিল আজও আছে তাই।
আছে নদী ফুল ঘাস। স্বাধীনতা বহু নিয়েছিল প্রাণ, দিয়েছিল বুকে আশা, জীর্ণ বৃক্ষে ফুটল তুফান, মুখ মুখে পেল ভাষা। স্বাধীনতা এলো রক্তে রঙিন, স্বাধীনতা এলো দেশে, চোর বাটপার টাউট দালাল চুষে নিল অবশেষে। মরার কাপড় ভাতের লবণ কেড়ে নিলি স্বাধীনতা, ওঠে আহাজারি প্রতি ঘরে ঘরে, এরই নাম স্বাধীনতা। স্বাধীনতা এসো উদ্দাম হয়ে বাংলার প্রতি ঘরে, ভয় লোভ সব দূর হয়ে যাক রক্তের অক্ষরে, রক্তের অক্ষরে। আরে চারিদিকে বন্ধুগণ করে হায় হায়, দেখিতে দেখিতে ধন ধান উড়ে যায়। সোহাগী মরিল পুরী হরিহর লয়ে, স্বর্গে গেল বসুন্ধর বসুন্ধরা হয়ে। অন্নপূর্ণা গাঙ্গিনীর তীরে উপনীত, রচিল ভরত চন্দ্র অন্নদার গীত। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে, পার করো বলিয়া ডাকিলা পাটুনিরে। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি, তরায় আনিল নৌকা বামাশ্বর শুনি। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনি, একা দেখি কুলবধূ কে বট আপনি? পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কি জানি কি দেবে ফের ফার। ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী, বুঝো ঈশ্বরী আমি পরিচয় করি। বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানো হো স্বামীর নাম নাহি ধরে নারী। পিতামহ দিলা মরি অন্নপূর্ণা নাম, অনেকের পতিতে পতি মোর বাম। অতি ভর বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। সবাই পাটুনি কহে চোখে বহে জল, দিয়াছ যে পরিচয় সে বুঝিল ছল। হ্যারো দেখো সেউতিতে থুয়েছিলা পদ, কাঠের সেউতি মোর হইল অষ্টাপদ। ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়, দয়ায় দিয়াছ দেখা দেহ পরিচয়। ছাড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া, কহিয়াছি সত্য কথা বুঝো ভাবিয়া। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে, চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে। এতদিন ছিল হরি হরের নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কোন্দলের ত্রাসে। ভবানন্দ মজুমদার নিবাসে রহিব, বর্মাগো মনোনীত যাহা চাহ দিব। প্রণমিয়া পাটুনি কহিছেন জোর হাতে, প্রণমিয়া পাটুনি কহিছেন জোর হাতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমি জন্ম থেকেই ভাত কথাটা খুব গোপনে বুকের মধ্যে পালতাছি। একদিন রাজার চৌকিদার আমার বুকের ভিতরে হাত হান্দেয়া দিয়া দেখতে চাইছিল বুক পিঞ্জিরায় কোনো দাবি দাওয়া বিপ্লব পালতাছি কিনা। তার হাত ময়লা হইছিল আমার বুকের ভিতরে। বিশ্বাস করেন, তার পুরা হাতে শুধু ভাত কথাটা আঠার লাহান লাইকা গেছিল। ঘেন্নায় আর রাগে তার পুরা শরীর কুকড়ায় গেছিল তার এই নোংরা হাত দেখা। আমারে ধরার আগে দৌড়াইয়া পলাইছি। তারপর থেকে 19 বছর ধইরা আমি লুকায় আছি জঙ্গলে। আমি অবাক হয়ে দেখলাম জঙ্গলে অনেক মানুষ লুকায় আছে আমার লাহান। আমার মতন হকগলে হ্যাগো বুকে ভাত কথাটা পাল্টাছে। ভাত কথাটা দিন দিন আমার বুকের সব কথা খাইয়া
আর তাকড়া হয়ে উঠতেছে। অহন আমার বুকে কোনো খোদার ভয়ের কথা নাই, আমার বুকে মহামান্য রাজা বাদশার ভয়ের কোনো কথা নাই, নাই এইটুকু সম্মানের কথা যথাযথ কর্তৃপক্ষের লেখা। আমি দিন রাত টের পাই একটাই কথা, একটাই শক্তি, একটাই মোনাজাত। বুকের ভিতরে শুধু ভাতের কথা, ভাতই মোনাজাত, ভাতই আমার খোদা, ভাতই আমার রাজা বাদশাহ, ভাতই আমার যথাযথ কর্তৃপক্ষ। ভাতের ভয়ের গল্পটা এবার আপনাকে বলি। আমার বাপ আমাকে 2 বেলা ঠিক মতো ভাত জোগাইতে পারতো না। এই কষ্টে একদিন হে রাইতের বেলা গান বানছিল, ভাতের কষ্টের গান। কত বড় বেকুবা ছিল, রাজ দরবারে রাস্তার পাশে বৈশা ভাত লইয়া গান বাঁধে। রাজার চৌকিদার তারে ধরিয়া যথাযথ কর্তৃপক্ষের কাছে লইয়া গেল। আমার বাপ আর কোনোদিন ফিরে নাই। তারপর থেকে আমি মুখ দিয়া কোনোদিন ভাত কথাটা কই না, শুধু বুকে পালি গোপনে ভাত কথাটা। ভাতই আমার মোনাজাত, ভাতই আমার খোদা, ভাতই আমার রাজা বাদশাহ, ভাতই আমার যথাযথ কর্তৃপক্ষ। জঙ্গলে লুকানো সব মানুষ আমার মতো একই স্বপ্ন দেখে। মান্যবর মহারাজা একদিন বলবেন, ফরমান জারি করা হলো, আজ থেকে আজীবন রাজ দরবার পক্ষে সব প্রজার চুলায় তাদের খিদার সমান গরম ভাতের ব্যবস্থা করা হবে। আজ থেকে আজীবন রাজ দরবার পক্ষে সব প্রজার চুলায় তাদের খিদার সমান গরম ভাতের ব্যবস্থা করা হবে। পিয়ালের পুরনো জঙ্গল থেকে দৌড়ে এসেছে ময়ূরাজ। আজ কি বর্ষা নেমেছে নাগা পাহাড়ে, সবুজ ঘন খরস্রোতা শ্যামল তরুর শিখর থেকে। আজ কি জন্মদিন তোমার? সবুজ বাঁশের কোর কুড়াতে কারা গেল পাহাড়ের জঙ্গলে? আজ বারান্দায় লাফিয়ে নেমেছে ভিজে কাঠবিড়াল। আজ খুব সকালেই জানালা খুলে দেখলো আকাশে সবুজ মস ও ফার্নের মতো মেঘ জমেছে। আর আমাকে স্নান করাতে কোন দেবী পাঠালেন এই স্বর্গীয় পারিজাত তার ব্যক্তিগত উপবন থেকে? কার জন্য? বহু বছর পর আমার ঘুম ভাঙলো, আমার ঘুম ভাঙলো বৃষ্টির শব্দে। মাথার কাছে কে খুলে দিল জানালা? কে গাইলো এমন গান? শুধু বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি হচ্ছে। আর তুমি কখনো জ্বালানে 7 দিন একটানা বৃষ্টির মধ্যে তোমাকে শিওরে রেখে ঘুমিয়েছি আমি। শুধু বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি হচ্ছে। আর জলের শব্দে মিশে যাচ্ছে পতঙ্গের ঐক্যতান। নাগা মেয়েরা মেঘলা বলতে বলতে গাইছে তাদের চিরকালের যুদ্ধ প্রেমের গান। তাদের রক্ত আজ ভেসে যাচ্ছে কামনায় বৃষ্টির স্মরণ ও তির্যক যুদ্ধে। আমার জানালা খুলে গেছে সেই তোমার পাঠানো বাতাসে। তুমি পাঠিয়েছ আমাকে আমার বড়মালা বৃষ্টির পারিজাত বেঁধে। তুমি বাতাসে পাঠিয়েছ সেই ফিসফিস ও মধুময় সংকেত বার্তা, নতুন ইথার বেবে। পাখিরা বলেছে তুমি ওদের বকেছ গতকাল বিকেলে। আর এই খোলা জানালায়
জলের অঘোর জটিলতায় ফুটে উঠেছে তোমার সজল ছবি। একটা সবুজ ভায়োলেট ফুল তির্যক ভাবে জ্বলছে, শুধু তির্যক ভাবে জ্বলছে এক বন্য প্রেমে। শিকার শেষের বাজনা বাজছে নাগা পাহাড়ে বৃষ্টি শেষে। ছেলেরা কি ফিরে এলো কাঠ নিয়ে? ওরা কি যুদ্ধে জিতে ফিরল সকলে? নাগা মেয়েদের তাঁতের শব্দ ফেরে সূর্যাস্তে কি সেই গান শোনা যাচ্ছে? পিয়ালের পুরনো জঙ্গল থেকে দৌড়ে এসেছে ময়ূর। আজকে বর্ষা নেমেছে নাগা পাহাড়ে। আজকে জন্মদিন তোমার। জয় মহাকাল মূর্ছা যায় প্রবর ত্বকের ঘুরচাকায়, প্রবর ত্বকের ঘুরচাকায়। যায় অতীত কৃষ্ণকায়, যায় অতীত রক্ত পায়। জয় মহাকাল মূর্ছা যায় প্রবর ত্বকের ঘুরচাকায়, প্রবর ত্বকের ঘুরচাকায়। যায় প্রবীণ, যায় প্রবীণ, আয় নবীন শক্তি আয়, শক্তি আয়, শক্তি আয়। যায় অতীত, যায় পতীত, আয় অতীত, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। বৈশাখী ঝড় সুর হাঁকায় প্রবর ত্বকের ঘুরচাকায়, প্রবর ত্বকের ঘুরচাকায়। ওই রে দিক চক্রেকার বক্রপথ ঘুরচাকার, ছুটছে রথ চক্র ঘায়। দিক বিদিক মূর্ছা যায়। কোটি রবি শশী সুর পাকায় প্রবর ত্বকের ঘুরচাকায়, প্রবর ত্বকের ঘুরচাকায়। ঘরে গ্রহ তারা পদ বিভোর কাল কলি আজ খাই রে দোল, খাই রে দোল, খাই রে দোল, খাই রে দোল। আজ প্রভাত আনছে কায় দূর পাহাড় চূড় তাকায়। জয় কেতন উঠছে কার কিংসুকের ফুল শাখায়। ঘুরছে রথ রথ চাকায় রক্ত লাল পতাকায়। জয় তরুণ রচ্ছে কার ওই উষার লালা ভাই। প্রবর ত্বকের ঘুরচাকায়, প্রবর ত্বকের ঘুরচাকায়, প্রবর ত্বকের ঘুরচাকায়। তোর যে ঘোর ঝড় তুফান আয় কঠোর বর্তমান। আয় তরুণ, আয় অরুণ, আয় দারুণ দৈন্যতায়। ভয় কি আয় ওই মা ভয় হাত দেখায় রামধনুর লাল শাখায়। প্রবর ত্বকের ঘুরচাকায়, প্রবর ত্বকের ঘুরচাকায়, প্রবর ত্বকের ঘুরচাকায়। ডাক্তারে যা বলে বলুক, রাখো রাখো, খুলে রাখো শিওরের ওই জানলা দুটো। গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে, ওষুধ খাওয়া। তিতো কড়া কত ওষুধ খেলে নিয়ে জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে। বেঁচে থাকা সেই যেন এক রোগ। কত রকম কবিরাজি, কতই মুষ্টিযোগ। একটু মাত্র অসাবধানে ভীষণ মর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে। নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেন এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললেন, লক্ষ্মী সতী, ভালো মানুষতী। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে। তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিল আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা? এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, এই কথাটা বুঝবো কখন, দেখবো কখন ভেবে আগো পিছু। একটানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে। 22 বছর রয়েছে সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এই বৃহৎ বসুন্ধরা কি অর্থ
পথে যে ভরা। শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে। আমি কেবল জানি রাধার পরে খাওয়া, আর খাওয়ার পরে রাধা। 22 বছর এক জায়গাতেই বাঁধা। মনে হচ্ছে সেই জায়গাটা ওই যে থামলো, যেন থামুক তবে। আর ওষুধ কেন? বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়। গন্ধে বিভোর দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলের মর্ম তোলায় দোল। হেঁটেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসতো যেত জানতে পেতেন না যে। হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাছে আচম্বিতে ভুল ঘটাতো, হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা, হয়তো পরাণ রইত চেয়ে যেন প্রেকার পায়ের শব্দ শুনে বিয়ভল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে যেতে সন্ধ্যাবেলায় কোথায় শতরঞ্জ খেলায়, থাক সে কথা। আজকে কেন মনে পড়ে প্রাণীর যত ক্ষণিকে ব্যাকুলতা। প্রথম আমার জীবনে 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে। জানলা দিয়েছি আকাশ পানে, আনন্দে আজ জেগে উঠছে প্রাণী। আমি নারী, আমি মহিষী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে। দুঃখ তবু ছিল না তার তরে। অসার মনে দিন কেটেছে, আরো কাটতো, আরো মাছলে পড়ে। যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি। এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা। ঘরের কোণে পাঁচের মুখের কথা। আজকে কখন মোর কাটলো বাঁধন ডোর। জনম মরণ এক হয়েছে ওই যে অকল বিরাট মোহনায়। ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেরার মতো। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে। তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণের ধুলায় পড়ে তাক। মরণ বাসর ঘরে যে আমায় দিয়েছে ডাক। দ্বারে আমার প্রার্থী সে যে নয়, সে কেবল প্রভু। হেলা আমায় করবে না সে কভু। চায় সে আমার কাছে, আমার মাঝে গভীর গোপন যে সুধা রস আছে। গ্রহতারার সভার মাঝখানে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্নিমেষে। মধুর ভুবন, মধুর আমি নারী, মধুর মরণ। ওগো আমার অনন্ত ভিখারি, দাও খুলে দাও দ্বার। ব্যর্থ 22 বছর পরে পার করে দাও কালের পারাবার। অলস সময় ধারাবে, মন চলে শূন্য পানে চেয়ে। সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে, জয়োদ্ধত প্রবল গতিতে। এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা উড়ায়েছে ধুলিজাল। উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চাই, আজ তার কোনো চিহ্ন নাই। নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। আর বার সেই শূন্য তলেই আসিয়াছে দলে দলে, লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে। প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ, জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল। কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল, জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না।
মাটির পৃথিবী পানে আঁখি মেলে যাবে, দেখে সেথা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে মাঠ, ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজ ছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয় ও স্তম্ভ মূঢ় সমর্থ তার ভোলে, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি, শিশু কাঠ্যপাল নিতে থাকে মুখ ঢাকি, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ সমুদ্রে নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে, গুরু গুরু গর্জন গুণ গুণ স্বর, দিন ও রাত্রি গাথা বড়ি, দিন ও যাত্রা করিছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী, মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পড়ে, ওরা কাজ করে, ওরা কাজ করে, ওরা কাজ করে। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো, আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই, আমার অনাহার একঘেয়েমির মতো ধিক ধিক করে জ্বলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ, সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোকসভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে, আমার নামে তবে কেন নাম রাখুনি শহরের রাস্তায়? তবে এসব রাস্তা কাদের নামে? তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সে তোমরাই শস্য নিয়ে রাজধানী করো, আর আমার সন্তানরা থাকে উপবাসী, তোমাদের লজ্জা করে না? আমি আসছি, আমি আসছি, আমি আসছি। প্রচলিত গল্প আছে, গল্পটার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। গল্পটা এরকম যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে লালন সাঁইজির একবার দেখা হয়েছিল। লালন সাঁইজি তার কুটিরে বসে আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার সামনে আসলেন, সাঁইজি চোখে দেখতেন না, তিনি বললেন, কে যায়? রবীন্দ্রনাথ উত্তর দিলেন, রবি। লালন সাঁইজি বললেন, উদিত না অস্ত? রবীন্দ্রনাথ উত্তর দিলেন, উদয় হব ভাবছি। এই কাহিনীর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। আমি এবারে আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা এবং লালন সাঁইজির একটি গান থেকে একটি সংমিশ্রণ শোনাবার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুর পথ দেখাচ্ছেন, লালন সাঁইজি বলছেন পথের শেষটা কেমন। শোনাই।
অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। মন আমার কি ছাড় গৌরব করছো ভবে, দেখ না রে মন সব হাওয়ার খেলা বন্ধ হতে দেরি কি হবে। থাকতে খোলা হাওয়া খানা মওলা বলে ডাক রসনা, কাল সমন বসে শিরানা কখন জানি কু ঘটাবে। Oh my mind, what is your source of pride? Don't you know the game you play will no last long? As long as the airy room is open, take the name of your protector. The fearful summons will soon be served and cause you no end of mischief. As soon the air is gone, the body of clay will turn into dust. যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। Make my soul blossom as a flower, thou who art my very own. Make me poor, bathe in blessed light, and make me beautiful in your eyes. Awaken me and give me the strength to cast aside all fear. বন্ধ হলে এই হাওয়াটি মাটির দেহ হবে মাটি, দেখে শুনে হও না খাটি, কে তোরে কতই বুঝাবে। ভবে আসার আগে তখন বলেছিলি করবি সাধন, লালন বলে সে কথা মন, ভুলেছ কবে এই ভবের লোভে। চরণ পদ্মে চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। Shower me with your love so that I may grow tireless in casting aside all doubt. Lead me into the world of free me from all obstacles. Imbue all my action with your gentle tune. Let my soul dance to the beat of your feet. Welcome me, greet me, acknowledge me. নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। ছেলেবেলায় পাড়ার ছোটরা মিলে রোয়াকে বসে একরাশ বেলুন নিয়ে ফোলাবার চেষ্টা করতাম। আচ্ছা আপনারাই বলুন, বেলুন ফোলান কি সহজ কাজ? কোনোটা বা এমন নরম যে ফোলাতে ফোলাতে ফটাস করে যেত ফেটে, আবার কোনোটা এমন শক্ত যে ফু দিতে দিতে চোয়ালে হয়ে যেত ব্যথা। তাই একদিন সবাই মিলে ঠিক করলাম পাড়ার এক দাদাকে ধরে বলবো। সেই দাদাকে পেয়ে সবাই মিলে বললাম, দাদা একটা বেলুন ফুলিয়ে দেবেন? বিজ্ঞের হাসি হেসে পিঠ চাপড়ে সেই দাদা বললেন, তোর বোকা, এমন কি শক্ত কাজ, দে ফুলিয়ে দিচ্ছি। আশ্চর্য, কি অবলীলা ক্রমে অমন শক্ত বেলুনটাকে শুধুমাত্র ফু দিয়ে ফুলিয়ে ঢাউস করে দিলেন। তারপরে বিনা সুতোয় গিট বেঁধে ছেড়ে দিতেই বেলুনটা হুস করে গেল আকাশে উড়ে। আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমরা তখন বুঝিনি, এখন বুঝতে পারি। লোকটা রাজনীতি করে, লোকটা রাজনীতি করে।
প্রিয় নেতা, আমার বিপ্লবী অভিবাদন গ্রহণ করুন। আপনাকে আমি প্রায় টেলিভিশনে আর পত্রিকায় দেখি। আপনার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে, মুখের কালো দাগগুলো বোধহয় এখন আর নেই। আপনাকে যেহেতু আর রোদে পুড়তে হয় না, তাই আপনাকে দেখতে আরো সুন্দর হয়েছে। আপনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি। আপনার সরকারি বাসায় গিয়েছিলাম, ঢুকতে দেয়নি। ফোন করেছিলাম অনেকবার আপনার পুরনো নাম্বারে। আপনার ব্যক্তিগত সহকারী প্রতিবারই ফোন ধরে বলল, আপনি পরে ফোন করুন, স্যার এখন মিটিং এ। আমি প্রতিবারই বলি, আমার নামটা বলবেন, আমাকে যেন উনি একবার একটা ফোন দেন, আমার খুব জরুরি দরকার। আপনার ফোন আর কখনোই আসলো না। আপনাকে বোধহয় আমার নামটা বলেনি আপনার ব্যক্তিগত সহকারী। বললে আপনি আমাকে নিশ্চয়ই ফোন করতেন। আমি খুব সমস্যায় পড়েছি। বিপ্লব শব্দটা আমি প্রথমে আপনার মুখ থেকে শুনি, তখন আমি কলেজ প্রথম বর্ষে। আপনি আমাদের ছাত্র সংসদের নেতা ছিলেন, সবার নায়ক ছিলেন, শুধু আপনার প্রতিবাদী কথার জন্য। খুব সুন্দরভাবে কথা বলতে পারতেন আপনি, শুধু শুনতেই ইচ্ছা করত। আপনার চলা ফেরা, কথাবার্তা সবই ছিল আমাদের আদর্শ। আপনার আপসহীন চরিত্র আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আপনি আমাকে যে বিপ্লব শিখিয়েছিলেন, সেখানে ছিল সমাজ পরিবর্তনের কথা, সম অধিকারের কথা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা, ক্ষুধার্ত মানুষের জন্য খাবারের গল্প, মানুষের জন্য মানুষের ত্যাগের কথা। শুধু শুনতেই ইচ্ছা করত। নিজেকে তখন মনে হতো চরম বিপ্লবী। আপনার হয়তো মনে নেই, আমি আমার অসুস্থ বিধবা মায়ের চিকিৎসার টাকা আপনার বিপ্লবী ফান্ডে জমা দিয়েছিলাম। আপনি তখন আমাকে দেখিয়ে সবাইকে বলেছিলেন, ওর দিকে তাকাও, ও আজ আমাদের জন্য উদাহরণ হয়ে থাকলো। দেশ হলো আসল মা, একজন মা মরে গেলে কিছু হবে না, কিন্তু দেশ মরে গেলে সবার মা মরে যাবে। তখন আমার গর্বে বুক ভরে উঠেছিল। আমার মা বিনা চিকিৎসায় ঠিকই মরে গিয়েছিল, কারোই কিছু হয়নি, শুধু কষ্ট পেয়ে চিৎকার করে কেঁদেছিল আমার ছোট ভাই বোন গুলো। ওরা তো আর বিপ্লব বুঝতো না। আমারও কেমন যেন কান্না পেয়েছিল, শুধু কাঁদিনি, যদি কেউ দেখে ফেলে। আমি তো তখন চরম বিপ্লবী। ওই যে বিপ্লব নিয়ে সারাদিন আপনার সাথেই ছিলাম। আপনার দেখানো রাস্তায় চলতে গিয়ে পুলিশ কেস আর জেল জুলুম লেখাপড়াটাও শেষ করতে পারলাম না। জেলে বসেই শুনেছি আপনি সরকারি দলে যোগ দিয়েছেন। আপনি এখন সরকারের বড় মন্ত্রী। অনেকদিন পর জেল থেকে বেরিয়ে দেখি একজনও অভ্যর্থনা জানাতে জেল কেটে নেই। কেউ চিনল না আমাকে, শুধু দরিদ্র ভাই বোনগুলো বুকে জড়িয়ে ধরে কেঁদেছিল। আপনাকে আমার জরুরি দরকার ছিল, শুধু একটা কথা জানার জন্য। আপনি যে আমাকে বলেছিলেন, একজন মা মরে গেলে কিছু হবে না, কিন্তু দেশ মরে গেলে সবার মা মরে যাবে। আমার যে এখন সারাদিন মার কথাই মনে পড়ে। যেদিন পত্রিকায় আপনার মায়ের সাথে সুন্দর হাসি খুশি ছবি দেখলাম আপনার, সেদিন আমার মার কথা খুব বেশি মনে পড়লো। আচ্ছা বলুন তো, বিপ্লব কথার অর্থ কি বদলে গেছে? আমি যখন জেলে ছিলাম আমার খুব সন্দেহ হয় আমি বিপ্লবী হতে পারিনি, আপনি যেভাবে বলেছিলেন। নেতা, আমার না সারাদিন শুধু মার কথা মনে পড়ে, শুধু মার কথা মনে পড়ে। বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক,
বিপ্লব দীর্ঘজীবী হোক। মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে। কেননা আমার শান্তির নির্হাসিয়ার গান ভালোবাসা দিয়ে করতে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে। মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদায় বাংময় ভাষা শুনেছি। গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরি হও, তৈরি হও, তৈরি হও। কার বাছার জলেনি দ্বীপ চির আধার তৈরি হও। কার বাছার জটিনি দুধ শুকনো বুক তৈরি হও। ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও, জোট বাঁধো। মাঝে কিষান কলে মজুর নৌজওয়ান জোট বাঁধো, জোট বাঁধো। এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল স্বামীহারা অনাথিনীর চোখের জল, এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের, এই মিছিল, এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল, এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল। হও স্বামী, হও স্বামী, হও স্বামী। আমরা পরস্পর পরস্পরের হলে সমুদ্র বিলাপে জল, চিবুক চাইবে প্রেম, সূর্য প্রভাত ফিরে পাবে অনন্ত দিন। ভূমির শরীর দেবে ধান, আকাশ সাজাবে মেঘ, বৃষ্টি শেখাবে বজ্রপাতের মানে। ঝরা পাতা আর হবে না স্মৃতি। আমরা পরস্পর পরস্পরের হলে নষ্ট সময়ে জড়াবে না তারুণ্য। ভুল লিখতে ভুল হবে না কারো। কোনটা ফুল কোনটা কাঁটা এমনিতেই শুদ্ধ হবে দৃষ্টি বৃষ্টিপাতে। আমরা পরস্পর পরস্পরের হলে মারিওয়ানায় শিথিল হবে না চোখ। চিমনির ধোঁয়ায় উঠবে লবণাক্ত ঘাম। বস্ত্রহীনার যৌবনে লেপটে যাবে না লোভ। সবার জীবন থেকে উবে যাবে অক্ষমতা। আমরা পরস্পর পরস্পরের হলে সমুদ্র সীমান্তে পৌঁছে যাবে নদী। কোকিল বাঁধবে ঘর কৃষ্ণচূড়ার ডালে। নাঙলের ফলা বুঝে নেবে প্রেম। আমরা পরস্পর পরস্পরের হলে পৃথিবী আমাদের হবে। আমরা পৃথিবীর। মহাভারতের কথায় অমৃত সমান, কাশী রামদাস ভনে শুনে পুণ্যবান। মহাভারতের কথায় অমৃত সমান, কাশী রামদাস ভনে শুনে পুণ্যবান। সেই মহাভারতের কাহিনী পঞ্চপাণ্ডবের কাহিনী। পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব অর্জুন একটি পরীক্ষা জয়ের মাধ্যমে জয় করে আনলেন কৃষ্ণাকে। কিন্তু কৃষ্ণা জানতে বাধ্য হলো তিনি অর্জুনের স্ত্রী নয়, তিনি পঞ্চপাণ্ডবের সম্পত্তি। তাই কৃষ্ণা বলছেন, আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ বিষ্ণু ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আছে। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবত্র বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন,
শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনার আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্ম অধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। শুধু তোমাকে আমার প্রশ্ন ছিল ফাল্গুনী, ঊর্ধ্বাচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোক্তা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছো একদিন ধার্ত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেইখানে পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গান্ধবপীড়িত অশ্বযুত, আর আমি পাণ্ডব পুত্রবধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপরে ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়। আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের এই অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহে নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে। ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে, বসন্ত রজনীতে কিংশুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোন যুবতীকে। কোনো প্রার্থনা নেই আমার, শোক নয়, লজ্জা নয়। এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসনে নিক। আমি কাঁদছি না, চারপাশে ভাষা নিয়ে ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লিপ্তের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর বানে নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। যজ্ঞের আগুন, দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভদা, শুধু নারী এক। কুতুবদিয়ার ফকিরের নাম শের আলী। কুতুবদিয়ার ফকিরের নাম শের আলী। তিনি আমাদের বাড়ি আসতেন, মা তার জন্য সেহেরি রাখত। ফকির পরদিন রোজা রাখতেন। তিনি বেশ শ্লোক সন্ধান করতেন। একদিন ফকির সাহেব আমাকে বলল, বেটা, তোমাকে যদি জঙ্গলে ছাইরা দেওয়া হয় এবং সেই জঙ্গলে বাঘ ভালুকের মধ্যে কিছুদিন থাকার পরে যদি কিছু মানুষের সন্ধান পাও, তাহলে কি করবা?
বললাম মানুষগুলোর কাছে দৌড়ে যাব। সিদ্ধি শোনালেন, তুমি কি তাগো কাছে যাওয়ার আগে জানতে চাইবা সে আমেরিকান না আফ্রিকান, পাকিস্তানি না ইন্ডিয়ান, হিন্দু না খ্রিস্টান, বাউন না নমশূদ্র? সেটা জানার কোনো দরকার নেই, জঙ্গলের মধ্যে মানুষের সন্ধান পেয়েছি, সেটাই প্রধান কথা। ফকির সাহেব জিজ্ঞেস করলেন, বেড়া একটু কাছে যাইয়া দেখলা তারা নানান পদের মানুষ, আমেরিকান আছে, আফ্রিকানও আছে, এশিয়ান আছে, অস্ট্রেলিয়ানও আছে, কাগো কাছে যাইবা? এশিয়ানদের কাছে? ফকির সাহেব বললেন, বেড়া তাগো আরো কাছে গিয়া শুনলা তাদের মধ্যে কেউ বাংলায় কথা কয়, কেউ ইংরেজিতে কথা কয়, কেউ চীনা কয়, কেউ ফরাসি কয়, কেউ, তুমি তার কাছে যাইবা? বাংলায় কথা বলা লোকদের কাছে যাব? ফকির সাহেব শুধালেন, তারপরে কারে খুঁজবা? আমি উত্তর দিলাম, আস্তিক হলে আমার ধর্মের লোক খোঁজ করব, নাস্তিক হলে নাস্তিকদের খোঁজ করব। ফকির সাহেব বললেন, বেটা চিন্তা কইরা দেখো, দূর থেকে সবার আগে মানুষ দেখতে পাইতাছো, তারপর একটু কাছে যাইয়া তোমার চেনা চেহারা খুঁজতাছো, তারপর যখন ভাষা শোনার সুযোগ পাইলা তখন তুমি তোমার নিজের ভাষার লোক খুঁজতাছো, তাগো কাছে গিয়া জিজ্ঞাসা করে জানলা তাগো মধ্যে কেউ তোমার ধর্মের লোক আছে কিনা, তখন তোমার ধর্মের লোকের কাছে যাইতাছো, এর আগে না। আমাদের মুখে কোনো কথা নেই, আমাদের মুখে কোনো কথা নেই। ফকির সাহেব হাসি হাসি মুখে চোখ বন্ধ করলেন। এরপর তিনি নামাজে বসবেন, তার আগে বললেন, বেড়া মানুষই আগে, তারপরে দেশ বা ভাষা, এরপর ধর্ম। বেড়া মানুষই আগে। মানব জাতি শ্রেষ্ঠ ভাবে এমন দিন আসবে কবে, ধর্ম জাতি ভেদ না রবে, সকলই হবে আপন। বলো মানুষ মধুর নাম, এ ধরায় আনন্দ ধাম, স্বর্গ রচিব ধরণীতে। বলো মানুষ মধুর নাম, এ ধরায় আনন্দ ধাম, স্বর্গ রচিব ধরণীতে। বলো মানুষ মধুর নাম, এ ধরায় আনন্দ ধাম, স্বর্গ রচিব ধরণীতে। এতক্ষণ আমার কবিতা শুনবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।